আসসালামু আলাইকুম। আগের লাইভটা কেটে দিয়েছি, ওটাতে নেটের সমস্যা ছিল, কোনো প্রশ্নই আসতেছিল না। তো এখানে আবার নতুন করে আস্তে আস্তে দেখি সবাই জয়েন করেন এবং আপনাদের প্রশ্নগুলো দেন, তাহলে আমি বুঝবো ঠিক আছে কিনা। আপু, চকলেট টপার নর্মাল ফ্রিজে, সমস্ত কিছু নর্মাল ফ্রিজে, কোনো কিছু ডিপ ফ্রিজে যাবে না। হ্যাঁ, মরিয়ম আছে আপু, আইসিং সুগার পাউডার সুগার টোটালি আলাদা। প্রথম কথা হচ্ছে, আপনার আইসিং সুগার হচ্ছে ওখানে কর্নফ্লাওয়ার আছে, আর সুগার এমনভাবে গ্রাইন্ড করা যে একদম পাউডার ফর্মে থাকবে। আর হচ্ছে পাউডার সুগার আমরা জাস্ট চিনিটা গ্রাইন্ড করে নিলেই হবে, ওরকম পাউডার ফর্মে আসে না, গ্রাইন্ডারে আসবেও না। আইসিং সুগার হচ্ছে আপনার ক্রিম সংক্রান্ত যত কাজ আছে, ক্রিম বানাতে আইসিং সুগার। আর পাউডার সুগার হচ্ছে আপনার বেকিং সংক্রান্ত যত কাজ আছে। হ্যাঁ, সীমা খান আপু, পার পাউন্ড 700 টাকা পার পাউন্ড। আপনার ইটালিতে তো কেক সস্তা, আমি দেখলাম ইটালি জার্মানিতে কেকের দাম অনেক কম, অস্ট্রেলিয়াতে আবার অনেক, অস্ট্রেলিয়াতে আমেরিকাতে কানাডাতে কেকের অনেক দাম, কিন্তু দেখলাম যে তুলনামূলক ইউরোপে সস্তা। সুমাইয়া হাসান আপু, চকলেট টপার করার সময় কোনোভাবেই গরম থাকবে না, রুম টেম্পারেচারে থাকবে, মেল্টিং পর্যায়ে থাকবে, যেন কোনো লামস না থাকে, জমাট না বাঁধে, একদম সুন্দর মানে নর্মাল টেক্সচারে থাকবে। কারণ চকলেট যদি সম্পূর্ণ একদম অনেকক্ষণ ঠান্ডা হয়ে যায়, অনেকক্ষণ রেখে দেন, তাহলে বসে যাবে। হ্যাঁ, সীমা খান আপু, কাল বিকাশ করতে পারবেন। এই গেটটা টান দাও তো। হ্যাঁ আপু, এই গরমে তো 3-4 দিন অবশ্যই নষ্ট হবে। আপু, বালুশাহী মিষ্টির ক্লাস, আপনাদের ক্লাসের পরে আমি ওই আপুকে নক করেছি, উনি এখনও রিপ্লাই দেয় নাই। হুম। আপু আবার অনেক ইসলামিক মাইন্ডেড, তো উনি ওনার হাজবেন্ডকে পারমিশন নেবে, ছেলেকে জিজ্ঞেস করবে। তা আমি বলছি অসুবিধা নাই, আমাকে 2-3 দিন পরে জানান, কিন্তু ঠিকঠাক মতো কনফার্ম হয়ে জানাবেন। এই সীমা খান আপু, কোন ক্রিম নাম দিয়েন তো, আমার আমাজন থেকে নেক্সট মান্থে প্রোডাক্ট আসবে, ফার্স্ট উইকে অক্টোবরে, নাম দিয়েন তো, দেখবো না। আমি আবার মেশিন নিচ্ছি, স্ট্যান্ড মিক্সচার সহ অনেক কিছু নিছি, দেখি পারলে যদি ওয়েটে কুলায় হুইপ ক্রিম নিব। হ্যাঁ সুমাইয়া আপু, পাতাতে যে কোনো সিলিকন মোল্ডে যে শেপে থাকে, আপনি জাস্ট চকলেট মেল্ট করে ঢেললেই
ও একটু ফ্রিজে রেখে দিবেন, ওই শেপে জমে যাবে। আমাদের দেশের ওয়েদার আপু একটা বড় সমস্যা, 3-4 দিনে অবশ্যই ক্রিম নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর 3-4 দিন লাগবে কেন, আমি এই যে রাঙামাটিতে নিচ্ছে, আপনার বান্দরবন নিচ্ছে, নওগাঁ নিচ্ছে, কই ওরা তো আপনার ইয়েতেই নেয়, আজকে হয়তো কুরিয়ার করলে এসে পরিবহনে দিলে কাল পায়। অনেকেই নিচ্ছে, আবার মাঝে মাঝে নষ্টও পড়ে। আমাদের ঢাকায় থেকেই নষ্ট পড়ে। হুইপ ক্রিমের আসলে কোনো গ্যারান্টি নাই। হুইপ ক্রিমের একটা বড় ব্যাপার হচ্ছে কি টেম্পারেচার। যেমন আমাদের এখানে যে আনে, আমাদের এখানে এনে এরা করে কি বাইরে ফেলে রাখে। এরা তো ইয়াতে রাখে না, রেফ্রিজারেটরে রাখে না। আবার আমরা বাসায় এনে রেফ্রিজারেটরে রাখতেছি। আবার আমরা ক্রিম করতে যাচ্ছি, তারপর কোন ক্রিম ওখান থেকে কিভাবে আসছে, কতদিন আগে আসছে, এগুলো অনেক বড় ব্যাপার। আসলে আমাদের ইয়াতেও ঝামেলা, ওইভাবে তো কোয়ালিটি মেনটেন করে না আমাদের দেশে। আগে দেখে আপু, ওই আপু কি বল। নর্মাল পাতায় চকলেট ঢেলে দিলে শেপে চলে আসবে। হ্যাঁ, চকলেট মেল্ট করে ঢেলে দিলেই চলবে। চকলেট জিনিসটাই এমন আপু, আপনি যেই শেপে ওকে রাখবেন ও ওই শেপেই জমে যাবে। সীমা খান আপা, আপনার ক্রিমটার নাম আমাকে ইনবক্সে দিন, আমি দেখি আমাজন থেকে পাই কি না। অবশ্য দূর, এত দূর থেকে আমাজন মানে ডিএইচএল এর কস্ট দিয়ে হুইপ ক্রিম এনে পোষাবে না। যাকে আপা, আমি কখনো মানে হুইপ ক্রিমটা বাইরে রাখি নাই, কারণ বললাম না মানে অনেক সমস্যা। কারণ ওরা কিভাবে রাখছে, কবে আসছে, এবং আমি কখনো বাসায় স্টোরও করি না। আমার সাথে ডিসিসির কন্ট্যাক্ট, যেমন আপনাদের যেদিন যে ক্লাস চলে আমাকে তার আগের দিন রাত্রে প্রোডাক্ট দিয়ে যাবে। আমি একসাথে বেশি নিতে দেই না, যেমন আজকের ক্লাসেরটা আজকে দিয়ে যাবে, কালকের ক্লাসেরটা কালকে দিয়ে যাবে, মানে একদিন আগের দিন রাত্রে দিয়ে যায় আর কি। ওরা আমাকে অনেক বলে আপনি কার্টুন সহ নিয়ে নেন, আপনাকে আবার পাঠাইতে হবে। আমি বলছি না, তোমাকে ডেলিভারি চার্জ আমি দিচ্ছি, যে দাম খুশি সেই দাম নিচ্ছ, আমার দরকার মতোই প্রোডাক্ট দিয়ে যাবা। আমি কোনো প্রোডাক্টই বাসায় স্টোর করি না। সুমাইয়া আপু, পাতায় যদি চকলেট ঢালতে চান ফ্রেশ পাতায়, সেক্ষেত্রে আপনি পাতার উল্টো দিকে চকলেট ঢালতে হবে, সোজা দিকে না, কিন্তু উল্টো দিকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, রাত অনেক হয়ে যাচ্ছে।
কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, অসুবিধা নাই। এক একটা কাল বানানোর চেষ্টা করেন যারা পাউন্ড কেক বানিয়ে ফেলেছেন। আর যদি কোনো সমস্যা হয় তখন ছবি তুলে পোস্ট দিয়েন। আর সবচেয়ে ভালো হয় মানে ভিডিওটা আরেকবার দেখে নিলে কাজ করার আগে, তাহলে দেখবেন অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। অনেক কিছু প্রথমবারে কিন্তু চোখে পড়ে না, সেকেন্ড টাইম দেখতে গেলে দেখবেন আপনি অনেক কিছু মানে খেয়াল করেন নাই আগে। তাহলে আল্লাহ হাফেজ। কাল দেখেন আপনারা বানাতে পারেন কিনা। যদি বানান, কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট দিবেন, আর কেক বানানো হলেও গ্রুপে পোস্ট দিবেন। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।